আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। জিরো কোয়েল পাখির বাচ্চার বুকিং চলতেছে। যাদের বাচ্চা লাগবে দয়া করে স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ বাংলাদেশের 64 জেলায় বাচ্চা পেয়ে যাবেন। আমাদের একদিন বয়সী কোয়েল পাখির বাচ্চা প্রত্যেকটি বাচ্চা খুব সুস্থ সবল এবং খুব চঞ্চল বাচ্চা এবং এ গ্রেডের ভালো কোয়ালিটি সম্পন্ন বাচ্চা। অনেকের বাচ্চা থাকে নাভি কাঁচা, নাভি শুকায় না বা বাচ্চা দুর্বল, এরকম আমাদের কোনো বাচ্চা থাকে না। আমাদের প্রত্যেকটি বাচ্চা খুব সুস্থ সবল এবং খুব চঞ্চল। যারা আমাদের কাছ থেকে আজ পর্যন্ত জিরো কোয়েল পাখির বাচ্চা নিয়েছেন তারা হয়তো আমাদের বাচ্চার কন্ডিশন জানে, আমাদের বাচ্চাগুলো কতটুকু সুস্থ সবল এবং কতটুকু ভালো এ গ্রেডের কোয়ালিটি সম্পন্ন বাচ্চা। আমরা যখন ইনকিউবেটরে ডিম বসাই তখনই ডিমগুলো বেছে বেছে ভালো কোয়ালিটি সম্পন্ন ডিম বসানোর চেষ্টা করি এবং সবসময় এক সাইজের ডিম বসাই, কারণ এক সাইজের ডিম থেকে ভালো কোয়ালিটি সম্পন্ন বাচ্চা বের হয়। যারা চাচ্ছেন কোয়েল খামার করবেন এবং অল্প খরচের মধ্যে কোয়েল পাখিকে ডিমে আনবেন তাদের উদ্দেশ্যে আমি বলি তারা সবসময় চেষ্টা করবেন জিরো বাচ্চা দিয়ে খামার শুরু করার জন্য। অবশ্যই জিরো বাচ্চা দিয়ে খামার শুরু করলে কম খরচের মধ্যে কোয়েল পাখিগুলোকে ডিমে আনতে পারবেন। তবে এক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, জিরো বাচ্চা মর্টালিটি বেশি হয়। যদি ব্রোডিংয়ে উলট পালট করে ফেলেন তাহলে কিন্তু মর্টালিটি বেশি হবে, আর যদি ব্রোডিং ঠিকঠাক মতো করেন তাহলে কিন্তু মর্টালিটি খুবই কম হবে। সেক্ষেত্রে ধরা যায় শতকরা 2% বা 3% মর্টালিটি হতে পারে। অনেকে বড় পাখি দিয়ে খামার শুরু করতে চান, কিন্তু বড় পাখি দিয়ে খামার শুরু করলে আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু বড় পাখি দিয়ে খামার শুরু করলে খরচটা একটু বেশি হয়ে যাবে, কারণ যারা 25 দিন বা 30 দিন পালন করে পাখি বিক্রি করবে অবশ্যই তাদের লাভের অংশটা রেখে তারপর বিক্রি করবে। সেক্ষেত্রে যদি আপনি জিরো থেকে কোয়েল পাখি পালন করেন সেক্ষেত্রে দেখা যাবে যে ওই লাভের অংশটা অন্যদের দিতে হবে না, আপনার সীমিত খরচের মধ্যে কোয়েল পাখিকে ডিমে আনতে পারবেন। আমরা সবসময় চেষ্টা করি জিরো কোয়েল পাখি দিয়ে খামার শুরু করার জন্য, এবং আমাদের কাছ থেকে যারা বাচ্চা নেয় আমি সবাইকে পরামর্শ দিই জিরো কোয়েল পাখি দিয়ে খামার শুরু করবেন, কারণ জিরো কোয়েল পাখি দিয়ে খামার শুরু করলে অল্প খরচের মধ্যে ইনশাল্লাহ ডিমে আনতে পারবেন এবং খরচটা অনেক সীমিত হবে। সে সাথে আপনার জিরো কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং কীভাবে করতে হয় বা ব্রুডিং ব্যবস্থাপনায় কী কী মেডিসিন ইউজ করবেন সব বিষয়ে আইডিয়া হয়ে যাবে। যদি অভিজ্ঞতা একেবারে না থাকে বা খামার সেক্টরে নতুন হয়ে থাকেন তাহলে চেষ্টা করবেন অল্প পাখি দিয়ে খামার শুরু করার জন্য। একেবারে বেশি পরিমাণ পাখি দিয়ে খামার শুরু করবেন না, আস্তে আস্তে ব্রুডিং ব্যবস্থাপনা শিখবেন, তারপর খামার সেক্টর আস্তে আস্তে বড় করবেন। হুট করে খামার সেক্টর বড় করার চেষ্টা করবেন না, কারণ হুট করে খামার সেক্টর বড় করলে সব কিছু সামাল দিতে না পারলে দেখা যাবে খামারে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আর যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে দয়া করে স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ বাচ্চা পেয়ে যাবেন। আমার কাছে যে কোনো বয়সী বাচ্চা পাবেন। একদিন বয়সী কোয়েল পাখির বাচ্চা, 10 দিন, 15 দিন, 25 থেকে 30 দিন বয়সী 100% মহিলা কোয়েল পাখির বাচ্চা নিতে পারবেন। যদি 100% মহিলা কোয়েল পাখির বাচ্চা নিতে চান এক্ষেত্রে আমাকে কিছুদিন সময় দিবেন, ইনশাল্লাহ আমি 100% মহিলা কোয়েল পাখির বাচ্চা দিতে পারবো। অন্যদের বাচ্চার সাথে আমাদের বাচ্চার কম্পেয়ার কখনো করতে যাবেন না, কারণ আমাদের কাছ থেকে যারা আজ পর্যন্ত বাচ্চা নিয়েছেন তাদের কাছ থেকে আমি কখনো খারাপ রিপোর্ট কখনো পাইনি, কারণ আমরা সবসময় ভালো কোয়ালিটির বাচ্চা দিয়ে থাকি এবং খুব বিশ্বস্ততার সাথে সকল খামারিকে বাচ্চা দিয়ে থাকি। অনেকে দেখা যায় কোয়েল পাখি বাচ্চা বিক্রি করে এই পর্যন্ত শেষ, এরপর কোয়েল পাখি পালনে যদি কোনো প্রকারে হেল্প লাগে তাদেরকে ফোন দিলে কখনো ফোন রিসিভ করে না। সেই ক্ষেত্রে সম্পূর্ণ আমি ভিন্ন, আমাকে ফোন দিলে ইনশাল্লাহ সবসময় পাবেন। যদি কখনো না পান সেই ক্ষেত্রে আমি যখন আবার ফোন আমার হাতে পাবো তখনই আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব। যারা ইউটিউব থেকে দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই বলে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।